রতন টাটার নাম কেন নেই ধনী ব্যক্তিদের তালিকায়? কারণ সত্যি অবাক করার মতো। সম্প্রতি নিজের ছেলের প্রি ওয়েডিং অনুষ্ঠানে রাজকীয় আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। কয়েকশো কোটি টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি। দেশ ছাড়িয়ে বিদেশেও সেই ব্যবস্থা নজর কেড়েছে বহু মানুষের। এই অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট বসিয়েছিলেন এই বিজনেস টাইকুন, যা তাকে ফের লাইমলাইটে এনেছে। ভাবুন তাহলে, কত সম্পত্তির মালিক হলে পরে এই খরচ করা যায়? তারপর তো বিয়ের খরচ রয়েছেই। আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে এই খরচ আকাশ কুসুম কল্পনা হলেও তার কাছে এটা স্বাভাবিক, কারণ তিনি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে, কত টাকা রয়েছে তার? 2024 সালের মার্চ মাস পর্যন্ত ফোর্বসে দেখা গেছে তার প্রায় 11,780 কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়াও তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তবে গৌতম আদানিরও সম্পত্তি কিছু কম নেই। ইতিমধ্যেই বিশ্বের প্রথম 10 ধনকুবেরের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অন্যতম এই দুই বিজনেস টাইকুন, গৌতম আদানি ও মুকেশ আম্বানি। সম্পত্তি নিরিখে এই মুহূর্তে ভারতের অন্যতম বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা ঠিক কোন স্থানে রয়েছেন? উত্তরটা জানলে রতন টাটা সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা বদলে যেতে পারে। ভাবছেন কেন? আসুন আজ সেই উত্তর জানা যাক। কথা আমরা সবাই জানি যে রতন টাটা নিঃসন্দেহে একজন সফলতম শিল্পপতি। দেশের অন্যতম সংস্থা টাটা গ্রুপেরও প্রধান কর্মকর্তা তিনি। তবে ব্যবসায়িক দিক বাদ দিয়েও তার উদারতা এবং জনহিতৈষী কার্যকলাপ যেন আরও অনেক উঁচুতে পৌঁছে দেয়। সেটি হলো তার উদারতার পরিচয়। সমাজের একাধিক কল্যাণমূলক উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন তিনি। কথা হয়তো অনেকেই জানেন না। আয়ের একটি বিপুল অংশ তিনি দান করে দেন জনহিতকর বিভিন্ন কাজে। আর এই দান যদি তিনি না করতেন, ইলন মাস্কের সম্পত্তির নিরিখে টপকে যেতেন তিনি। করোনা মহামারীর সময় কয়েকশো কোটি টাকা সাহায্য করেছে টাটা। দেশের প্রতি তার নানা অবদান ভারতবাসী এমনকি বিদেশের বহু মানুষের মন জয় করেছে। তা সত্ত্বেও রতন টাটার নাম নেই ধনী ব্যক্তিদের তালিকায়। গত 60 বছর ধরে ভারতে আলপিন থেকে এরোপ্লেন সব কিছু তৈরিতেই নাম রয়েছে টাটা অ্যান্ড সন্সের। এই মুহূর্তে টাটা গোষ্ঠী পরিচালনা করছে 96টি কোম্পানি। টাটাদের মোট আয়ের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় 4,50,000 কোটি টাকা, তাও মাত্র এক মাসে। অথচ অন্যান্য ধনী কোম্পানির আয় মাসে 1 লাখ কোটি টাকাও হবে না। তাহলে এত বিপুল টাকার মালিক হয়েও ধনীদের তালিকায় রতন টাটার নাম নেই কেন তা জানেন? আসলে টাটা গ্রুপের অন্যতম মালিক রতন টাটা তার আয়ের একটা বড় অংশ জনহিতকর কাজে ব্যয় করেন। যারা যায় টাটা সন্সের ইকুইটির 66% টাটা ট্রাস্টের হাতে রয়েছে। টাটা অ্যান্ড সন্সের লভ্যাংশ সরাসরি ট্রাস্টের খাতে জমা হয়, আর সেখান থেকেই কর্মচারীদের বেতন, বোনাস সহ লাখ লাখ মানুষের সেবায় খরচ হয়। যেমন ফ্রিতে লেখাপড়া করানো থেকে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা করা সহ আরও অনেক কিছু। আর সব থেকে বড় কথা হলো, মানব কল্যাণের জন্য টাটা গ্রুপের এই বিপুল অনুদান কেবল ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাতেও যায়। একাধিক ট্রাস্টের মাধ্যমেও দেশবাসীর পাশে দাঁড়ান রতন টাটা। তাই বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠীর মালিক হয়েও রতন টাটা কোটিপতিদের তালিকায় রয়েছেন একেবারে পেছনের দিকে। কিন্তু তার উদারতার এই কর্মকাণ্ডই সকলের কাছে তাকে আপন করে নিয়েছে।